যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 10 এর যে ক্যালেন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এখানে নিচে কিছু বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর কোন বাক্যটা সঠিক সেটা আমরা ক্যালেন্ডার থেকে দেখে ডান দিকে যে নে এবং আনিও দেওয়া রয়েছে, যদি সঠিক হয় আমরা নেতে ক্লিক করব এবং যদি ভুল হয় তাহলে আমরা কি করব, আনিওতে ক্লিক করব। তো চলুন প্রথমে আমরা এই ক্যালেন্ডারে দেখে নেই। তো আপনারা ক্যালেন্ডারের উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন, আমরা জুম করে লাইনটা একটু দেখে নিচ্ছি যাতে লেখাটা বুঝতে পারি। তো এখন কি লেখাটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে পড়ে নেই। ইবন ধারে, ইবন ধার অর্থ কি? এই মাসে। ইবন ধার অর্থ এই মাসে। অদিয়েস কোথা থেকে বা কোথায়, মুয়াসুল হেস কি করেছেন, এই মাসে কোথায় কি করেছেন। ধাল্লিগুল ভূমিয়ংশ মানে এই ক্যালেন্ডারটা দেখে সিনগুয়ে ইয়া গিয়ে জুসে ও বন্ধুর সাথে কথা বলুন, বন্ধুর সঙ্গে। তাহলে আমরা ক্যালেন্ডারটা একটু দেখে নেই এখানে কি কি আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16 তারিখে কি লেখা রয়েছে, অনুল লেখা রয়েছে, অনুল লেখা রয়েছে। আমরা কোন তারিখের ভিত্তিতে আমরা ক্যালেন্ডারটা চিন্তা করব, সেটা হচ্ছে কি অনুল। অনুল মানে আজ 16 তারিখ। তো এখানে আরো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ, 11 তারিখে সে কি করেছে, সিনেমা দেখেছে। ইয়ংহাগওয়ান মানে কি, সিনেমা হল। তাহলে এই মাসের 11 তারিখে সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। ইবন ধান শিব ইরুয়ে ইয়ংহাগওয়ানে খাসা ইয়ংহারুল ভস্যয়, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। আমরা আর একটা এখানে দেখতে পাচ্ছি 24 তারিখ, 24 তারিখ। তো 24 তারিখে এখানে কি লেখা রয়েছে, ভেকো আজম। তো ভেকো আজম অর্থ আমরা জানি কি, ডিপার্টমেন্টাল স্টোর। তো ডিপার্টমেন্টাল স্টোরে কি পাওয়া যায়? হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তার মানে সে কি করেছে, ইবন ধার ইশিপ ছাইরে এই মাসের 24 তারিখে ভেকো আজমে খাস ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে মুলগনুল সাচ্ছয় বা শিওফিংউল হেচ্ছয়। ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে মানুষ কি করে, জিনিসপাতি ক্রয় করে। তাহলে শিপিং কেনাকাটা করেছে এই মাসের 24 তারিখে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে সে কেনাকাটা করেছে। তাহলে সে এই মাসে কয়টা কাজ করেছে? দুইটা কাজ করেছে। কিসের ভিত্তিতে? আমরা এখানে ডিফিনিট 16 তারিখ, আমি দাঁড়িয়ে আছি 16 তারিখে, মানে আজকে 16 তারিখ। আমি কি করছি এই মাসে? আমি 11 তারিখে সিনেমা হলে সিনেমা দেখেছি, আমি 11 তারিখে সিনেমা দেখেছি এবং 24 তারিখে আমি কি করব, ভেকো আজমে গিয়ে কেনাকাটা করব। তার মানে এর প্ল্যানিং, এই মাসে তার কি কি করার প্ল্যানিং আছে। তো মাসের যদি আমি 16 তারিখ থাকি, তার মানে কি আমি অলরেডি 16 তারিখের পূর্বের দিনগুলো যা করেছি সেটা আমাকে বলতে হবে। আর 16 তারিখের পরের যে তারিখগুলো আছে 17 থেকে 30 তারিখ পর্যন্ত, এই তারিখগুলোর মধ্যে আমার কি করার প্ল্যানিং রয়েছে সেটাও আমাকে বলতে হবে। তাহলে এই মাসে আমার দুইটা প্ল্যানিং ছিল, একটা হচ্ছে কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, যেটা আমি দেখেছি। ইবন্ধার শিব ইরিরে ইয়ংহুয়াগনে খাস ইয়ংহুয়ারুল ভস্যয়,
এই মাসের 11 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। খুরিগো এবং ইসিফ সাইরে ভেখোয়া জমে খাস শিবঙ্গুল হালখয়েও কেনাকাটা করব। ওকে, বুঝতে পারছেন? তাহলে এই ক্যালেন্ডারে আমার 2টা প্ল্যান রয়েছে। তার মধ্যে একটা প্ল্যান আমি করেছি, যেহেতু আমি 16 তারিখে দাঁড়িয়েছি, 11 তারিখে সেটা করে ফেলেছি। সেটা হচ্ছে কি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। এবং আমি যেহেতু 16 তারিখে আছি, তার মানে কি পরের অ্যাক্টিভিটিটা রয়েছে 24 তারিখ, তার মানে এটা এখনো আমি করিনি। তাহলে এটা কি ফিউচার টেন্স হবে? আমরা জানি ফিউচার টেন্স যদি হয় ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, রিউল কয়েও বা উল কয়েও, ইনফর্মাল সিচুয়েশনে। এজন্য আমরা পরের বাক্যটায় কি ফিউচার টেন্স ব্যবহার করেছি। ইউয়াল শিপস হাইরে ভেখোয়া জমে খাস শিওফুল হালকয়েও ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে কেনাকাটা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ক্যালেন্ডারের যে বিবৃতি ছিল সে বিবৃতি সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি। এখন এই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নিচের নির্দেশনা অনুযায়ী নিচের বাক্যগুলোর নে এবং আনিও আমরা ক্লিক করব। তো চলুন এখানে কি নির্দেশনা দেওয়া রয়েছে দেখে নেই। আলমাজুন মানে কি? আলমাজুন মানে সঠিক, মাল অর্থ কথা বা ভাষা। সঠিক কথায় টিক মার্ক হাসেও টিক মার্ক দিন। মানে কি, যে কথাটা আমাদের সঠিক হবে সেটাতে আমরা টিক মার্ক দেব। তাহলে ভুলটা হলে কি টিক মার্ক দিতে হবে? ভুলটা হলে টিক মার্ক দিতে হবে না, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এখানে রাইট হলে নেতে ক্লিক করব, আর যদি রং হয় তাহলে আমরা আনিওতে ক্লিক করব। ওকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তো চলুন বিষয়টি আমরা দেখে নেই। এই বাক্যগুলো আমরা পড়বো এবং যদি রাইট হয় তাহলে আমরা নেতে টিক দিব, আর যদি রং হয় তাহলে আমরা আনিওতে টিক দেব। তাহলে আমরা পড়ে দেখি। নেইরুন ওয়াল শিব সিরিরেও আগামীকাল, নেইরুন আগামীকাল মে মাসের 17 তারিখ। তাহলে আমি আসি কোথায়? 16 তারিখে। তাহলে আগামীকাল কি 17 তারিখ? তাহলে এটা কি রাইট কি রং? মাজায়ও। যদি সঠিক হয় তাহলে কি টিক মার্ক দিতে হবে। কোথায় দেবো আমরা? নেতে টিক মার্ক দেবো। এই যে নেতে আমরা টিক মার্ক দিলাম। ওকে, তারপরের লাইনটা আমরা এখন পড়বো। ইবনজু থইরে এই সপ্তাহের শনিবারে, এই সপ্তাহ কোনটা? এইটা। তাহলে শনিবার কোনটা? এইটা 18 তারিখ। 18 তারিখ হচ্ছে শনিবার। ইবনজু থইরে এই সপ্তাহের শনিবারে ইউহুয়ারুল ভয় সিনেমা দেখবো। এই সপ্তাহে কি তার সিনেমা দেখার প্ল্যানিং রয়েছে? নাই। তাহলে এটা কি রাইট না রং? এটা হচ্ছে ভুল হলে আমরা কি করব? আনিওতে টিক মার্ক দেব। ওকে, তারপরে 3 নম্বর সেন্টেন্সটা আমরা পড়ে দেখি। ঝুমারে সাপ্তাহিক বন্ধের দিনে। তাহলে সাপ্তাহিক বন্ধের দিন আমি আসি কোথায়? এখানে। সাপ্তাহিক বন্ধের দিন কোথায়? 18 তারিখ, 12 তারিখ। আমরা জানি কোরিয়ার সাপ্তাহিক বন্ধের দিন 2 দিন, থইল গোয়া ইরুইল, অর্থাৎ শনিবার এবং রবিবার। তাহলে এই 2 বার নির্দেশ করতেছে, অর্থাৎ 12 তারিখ এবং 18 তারিখ। ঝুমারে অর্থাৎ 12 তারিখ এবং 18 তারিখে ভেখোয়া জমে ডিপার্টমেন্টাল স্টোর থেকে শিপিং এর কেনাকাটা করেছি। তাহলে 12 তারিখ এবং 18 তারিখের মধ্যে কি শিপিং করার কোনো অ্যাক্টিভিটি আছে? নাই। তাহলে এটা কি রাইট না রং? তাহলে রং হলে আমরা কি করব? আনিওতে টিক মার্ক দেব। তাহলে আমরা এখানে টিক মার্ক দিলাম। এখন আমরা সর্বশেষ যে 4 নম্বর সেন্টেন্সটা রয়েছে এটা পড়ে আমরা মিলিয়ে, যদি রাইট হয় তাহলে আমরা নেতে টিক মার্ক দেব এবং রং হলে আনিওতে টিক মার্ক দেব। ধাউমজু হোয়াইরুন আগামী সপ্তাহের কি মঙ্গলবার ওয়াল ইসিম ইরিরিয়েও আগামী সপ্তাহের মঙ্গলবার মে মাসের 21 তারিখ। তাহলে আগামী সপ্তাহ এইটা তো এই সপ্তাহ ইবনজু। আগামী সপ্তাহ বলতে কি বোঝায়? তার পরের সপ্তাহ। এই পরের সপ্তাহের 21 তারিখের কথা বলছে। কয় তারিখ? এই 21 তারিখের কথা বলছে। তাহলে 21 তারিখ কি বার? মঙ্গলবার। হোয়াইল, তাহলে এখানে কি আছে? হোয়াইল। তাহলে এটা রাইট না রং? রাইট। তাহলে রাইট হলে আমরা কোনটা দাগ দেব? খামসাহামিদা। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি বাক্যগুলো। নেইরুন ওয়াল শিপ সিরিরেও আগামীকাল মে মাসের 17 তারিখ। এটা যেহেতু একটা মাসের ক্যালেন্ডারে এখানে দেওয়া আছে, এর জন্য ওই মাসটা আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওয়াল যদি বাক্যে থাকে তাহলে ভাব ওটা ধরারই দরকার নেই।
তাহলে আমরা অ্যান্সারটা আরো ইজিলি বের করতে পারবো। নেইরুন ওয়াল শিপ সিরিরেও, আগামীকাল কি 17 তারিখ, তাহলে আমি ছিলাম কোথায় এখানে, তাহলে আগামীকাল কি এইটা না, আগামীকাল 17 তারিখ কি না, তাহলে আগামীকাল 17 তারিখ, তাহলে এই বাক্য হচ্ছে রাইট, এই বাক্য রাইট, তাহলে আমরা কি এখানে টিক চিহ্ন দিয়েছি। এখন আমরা 2 নম্বর বাক্যে দেখবো ইবনজু থইরে ইউহারুল ভয়, ইবনজু থইল, তাহলে এই সপ্তাহ তো এইটা, শনিবার কোথায় আছে এই সপ্তাহে, এইটাই, তাহলে এখানে কি সিনেমা দেখেছে, সিনেমা দেখে নাই, তাহলে এটা ভুল। তো ভুল হলে আমরা কি করব, আনিয়তে টিকমার্ক দেবো, আনিয়তে দিয়েছি। এখন 3 নম্বর বাক্যটা দেখে নেন, ঝুমারে ভেকুয়া জুমসা শিওফিং হেসয়, সাপ্তাহিক বন্ধের দিনে ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করেছি। তো সাপ্তাহিক বন্ধ কোনটা কোনটা, 12 তারিখ আর 18 তারিখ, এখানে কি সে কেনাকাটা করেছে, কেনাকাটা করেনি। যদি কেনাকাটা না করে তাহলে আমরা আনিয়তে দাগ দেবো, এজন্য আমরা কি করেছি, আনিয়তে টিকমার্ক দিয়েছি। তারপর সর্বশেষ যে 4 নম্বর বাক্য সেটা আমরা দেখে নেই, ধামজু হোয়াই ইরুন ওয়াল ইশিবিরিও, আগামী সপ্তাহের মঙ্গলবার কি 21 তারিখ, 5 মাসের 21 তারিখ, আমরা বলছি মাসটা বাদ দিলে সমস্যা নেই, 21 তারিখ, তাহলে আগামী সপ্তাহ কোনটা, এইটা তো ইবনজু, ধামজু হচ্ছে এইটা, তাহলে বলছে যে এইটার আগামী সপ্তাহের 21 তারিখ, 21 কোথায় আছে এখানে, 21 তারিখ কি বার, ফ্রাইডে, মিল আছে, যেহেতু এটা মিলে গেছে এজন্য আমরা এখানে কি নেতে টিকমার্ক দিয়েছি। তো এই ক্যালেন্ডারের বিবৃতি এবং বাক্যগুলোর মধ্যে সঠিক এবং ভুলটা বের করতে আমাদের কি কোনো সমস্যা আছে, এখানের কোনো আননোন শব্দ যেটা আমরা জানি না। মনোযোগের সাথে ক্লাসটি উপভোগ করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা এরপরে আবার নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আন্নিউ খেশিফিও খামসা আহমেদা।